তো এই যে এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, দেখেন একদম ফুল ধরছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে যাচ্ছি আমি আমার গ্রামের বাড়িতে। তো অনেক দিন পর যাচ্ছি, যার কারণে আজকে একটু ভিতরটা কেমন জানি করতেছে, এতদিন পর যাচ্ছি। তো চলেন আজকে আমি আপনাদেরকে আমার গ্রামে যাওয়ার এই পুরো জার্নিটা দেখাবো। আর অনেকদিন পর গ্রামে গিয়ে আসলে গ্রামের কী কী পরিবেশ পরিবর্তন হয়েছে, আমার মানুষজন সব কিছু আপনাদেরকে দেখাবো। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, আজকে আমার এই বাড়ি যাওয়ার জার্নিটা আপনারা দেখতে পারবেন। গাইস, আমি এখন বাসে উঠলাম, বাস ছেড়ে দিচ্ছে। আমাদের যেতে মনে হয় 3 ঘন্টার মতো লাগবে। এখন বাজে হচ্ছে 9:20 মতো। এখন হচ্ছে আমার বাবা সিরাজগঞ্জ ওখানে মোটরসাইকেলে আছে, তো ওনার সাথে তারপর আমি বাড়িতে যাব। তো গাইস, আমি এখন সিরাজগঞ্জ চলে আসছি এবং এখন আমি আমার কলেজের মধ্যে। অনেকদিন পরে আসলাম এই ক্যাম্পাসে এবং আমাদের সেই একাডেমিক ভবনটা ওইদিকে, কিন্তু এখন সেখানে যাওয়া যায় না, এর কারণ হচ্ছে এটা এখন সেনাবাহিনীরা ক্যাম্প করছে। আর ক্যাম্পাসে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার পিছনেই এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমার বাবার কাজ শেষ হলে তারপরে বাড়ির দিকে রওনা দিব। এটা হচ্ছে আমাদের কলেজের পুকুর। তো এই পুকুরটি আসলে খুব সুন্দর। আর ওইটা হচ্ছে আমাদের ভবন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভবন, আর অনার্স ভবনগুলো হচ্ছে এদিক দিয়ে, আর ওইদিকে হচ্ছে প্রশাসনিক ভবন ওইদিকে। আর এদিকে হচ্ছে মাঠ আছে, বিশাল মাঠ। তো গাইস, এই যে হচ্ছে বাইক। এখন আমার আব্বু এই জায়গায় ট্রেনিং করে, প্রাইমারি রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ। তো উনি এখানেই থাকে, ওনার কাছে বাইক থাকে। তো এখন হচ্ছে আব্বু আসতেছে, বাইক নিয়ে আমি আর আব্বু বাড়িতে যাব। তো গাইস, আমি এখন চলে আসছি নৌকার ঘাটে, আমি আর আমার আব্বু। আব্বু হাই দেন। তো আব্বুর সাথে হচ্ছে বাইক নিয়ে আমরা সিরাজগঞ্জ থেকে আসলাম। এখন আমাদের নদী পার হতে হবে, এই যে নৌকা ঘাট। নৌকা নাই, নৌকা আসবে। তো নৌকা আসলে আমরা হচ্ছে নৌকাতে করে নদীর ওই পারে যাবো, তারপর আমাদের বাড়িতে আবার গাড়ি চালিয়ে যেতে হবে। দেখেন এই যে নদীর ভিতরে খুঁটি স্থাপন করে আমাদের চরে বিদ্যুৎ দিছে। তো গাইস, অবশেষে বাড়িতে চলে আসছি, কিন্তু ঝামেলা হচ্ছে আসতে অনেক লেট হয়ে গেছে, একদম রাত হয়ে গেছে। রাত হওয়ার কারণ, আপনাদেরকে নৌকা দেখালাম, তো আমাদের নৌকা ছাড়তে লেট হয়েছে এবং হচ্ছে নৌকা একবার ছেড়ে দিয়ে আবার লেট করছে কিছু মানুষের জন্য। আর ওটা লাস্ট ট্রিপ ছিল, আমরা একদম লাস্ট ট্রিপের ভাগে পড়ে অনেক লেট হয়ে গেছে। তো একদম সন্ধ্যার পরে ছাড়ছে, তারপর নৌকা থেকে আমাদের নদী পার হতে টাইম লাগছে। আবার সেখান থেকে আমাদের বাড়ি আরও দূরে, তাও মনে করেন মানে খারাপ রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে আসতে টাইম লাগে, তাও তো 15 কিলোর মতো রাস্তা, সেটা কাঁচা রাস্তা, অনেক টাইম লাগে। তো আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে। তো এসে হচ্ছে গ্রাম তো প্রায় সবাই মনে হয় ঘুমিয়ে গেছে। এসে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে এখন একদম আপনাদের সামনে ভিডিও করতে বসে গেলাম। তো বাড়িতে সবাই আছে, মা বাবা ভাই, ছোটো ভাই ছোটো বোন। তো আজকে আর কাউকে ডিস্টার্ব করলাম না। তো আমি এখন একটু বাইরে হাঁটতে যাবো রাত্রে, পাশে আমার চাচার বাড়ি যাব, চাচাতো ভাইয়ের সাথে দেখা করে আসি। আর এখন আমি আপনাদেরকে আমার একটা গাছ গাছছি, বেলি ফুল গাছ, সেই বেলি ফুল গাছটা দেখাবো। এই বেলি ফুল গাছে শুধুমাত্র রাত্রে ফুল ধরে। তো রাত্রে হচ্ছে অনেক ঘ্রাণ আসতেছে, আমি দরজার পাশে লাগাইছি, তো প্রচুর ঘ্রাণ। সেই বেলি ফুল গাছটা আপনাদের দেখাবো। আর এলাকায় আসলে যেটা সবচেয়ে ব্যাপার, যে এখানে ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নাই, কোনো মানুষের শব্দ নাই। এখন মনে হয় রাত কত 9:30 মতো বাজে, মানে 10টা বাজবে। তো এই সময় মনে করেন যে একদম সব কিছু নীরব হয়ে গেছে, কোনো মানুষের শব্দ নাই, কোনো এখানে তো গাড়ি ঘোড়া কোনো চলাফেরা নাই। তো এখন হচ্ছে চলেন আপনাদেরকে আমার বেলি ফুল গাছটা দেখাই। তবে যখন আসার সময় রাস্তাঘাটে অনেক জায়গায় অনেক মানে বাজে অবস্থা ছিল, কারণ বৃষ্টি হয়েছে, তো এই সময় তো বৃষ্টির সিজন শুরু হয়েছে। তো যার কারণে হচ্ছে অনেক কাদা ছিল, আর কিছু রাস্তা ছিল যেখানে হচ্ছে মোটরসাইকেল আসতে খুবই কষ্ট হয়েছে, যার কারণে আমাদের আরও লেট হয়েছে। তো এসে দেখি যে একদম
সব কিছু বাড়ির গাছগাছালি বড় হয়ে গেছে, ঘাস টাস গজায় গেছে চারিদিকে। তো সব মিলে খুবই ভালো লাগলো। আর সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে শান্তি লাগতেছে এখন। ঢাকায় থাকার পর যখন হুট করে বাড়িতে আসলে পরেই একদম অন্যরকম ফিল হয়। তো এটা আশা করি শুধু আমার না, যত মানুষ আছে সবারই হয়তো নিজের বাড়িতে আসলে ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো আমারও প্রচুর ভালো লাগতেছে। তো গ্রামে আসলাম, আর আমার ইচ্ছা যে গ্রামেই ব্লগ করব। আমাদের গ্রামে দেখানোর অনেক কিছু আছে, গ্রামের মানুষের জীবনযাপন, আমাদের জীবনযাপন সব কিছুই আমার মানে দেখার মতো। এটা যদি ভিডিও করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে। আর যে কদিন গ্রামে থাকবো এইসব ভিডিও করব। যদিও আমি আসছি একটা কাজে, সে কী কাজ সেটা আমি কাজের দিনই বলবো, এর আগে বলবো না। তারপর আবার ঢাকা যাব, যে আবার ঈদের ছুটিতে বাড়িতে আসবো। তো মাঝখানে অনেক ব্যাপার আছে। তো যাই হোক, এখন আর কথা না, চলেন আপনাদেরকে আগে আমার বেলি ফুল গাছটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, দেখেন একদম ফুল ধরছে, কি সুন্দর ফুল দেখেন। এবং নিচে অনেকগুলো ফুল পড়েও আছে, এই যে আর ফুল আছে, বেশ কিছু ফুল ধরছে, যার কারণে একদম মানে ঘ্রাণ চড়ে গেছে। এই দেখেন বেলি ফুল গাছ, অসাধারণ গাছ। গাছটা কিন্তু বেশি বড় না, গাছটা ছোটই, কিন্তু অনেকগুলো ফুল ধরছে, যার কারণে ঘ্রাণে একদম প্রায় আমাদের এই বাড়ি, আমার দরজার আশেপাশে প্রচুর ঘ্রাণ। তো আমার ছোটো ভাই দেখলাম অলরেডি কটা ফুল তুলছে, আর কটা ফুল নিচে পড়ে আছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি, আবার দেখা হবে কালকে। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।